সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব আওয়ামী লীগের কার্যালয় খুলছে ধাপে ধাপে, নতুন বার্তার ইঙ্গিত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নববর্ষ উদযাপনে আওয়ামী লীগের নতুন কৌশল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব হাসিনা ছাড়া সরকার নিরাপদ নয়, তারেক প্রসঙ্গে বাড়ছে আলোচনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নতুন কৌশলে এগুচ্ছে আওয়ামী লীগ, বড় প্রত্যাবর্তনের আভাস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব মোদি হাসিনা সাক্ষাৎ, কী বার্তা আসছে বাংলাদেশের জন্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আন্দোলন দিয়ে আওয়ামী লীগকে থামানো সম্ভব নয়, ওবায়দুল কাদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব দলকে সক্রিয় রাখতে নেতাদের প্রতি হাসিনার বার্তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব তারেককে নিয়ে অসন্তোষ, তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আওয়ামী লীগের কার্যালয় খুলছে ধাপে ধাপে, নতুন বার্তার ইঙ্গিত। দেশের বিভিন্ন স্থানে ধাপে ধাপে আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলো খুলে দেওয়ার খবর পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন নিষ্ক্রিয় বা সীমিত কার্যক্রমের পর এই পুনরুজ্জীবন রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দলীয় নেতাকর্মীদের তৎপরতা বাড়ার পাশাপাশি বিশ্লেষকদের মতে এর মধ্যে একটি নতুন বার্তা দেওয়ার ইঙ্গিতও থাকতে পারে। দলীয় সূত্র জানায়, সংগঠনকে শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম পুনরায় সচল করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বন্ধ বা অচল থাকা কার্যালয়গুলো ধীরে ধীরে খুলে নিয়মিত বৈঠক, মতবিনিময় এবং সাংগঠনিক কর্মসূচি চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় দেখা গেছে পুরনো কার্যালয় সংস্কার, সাইনবোর্ড নবায়ন এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হচ্ছে। নেতাকর্মীরা নিয়মিত উপস্থিত হয়ে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করছেন এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করছেন। এতে করে মাঠ পর্যায়ে একটি নতুন গতি ফিরে আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আওয়ামী লীগের নেতারা বলছেন, সংগঠনকে গতিশীল রাখতে নিয়মিত কার্যক্রম অপরিহার্য। তাদের মতে রাজনৈতিক বাস্তবতায় টিকে থাকতে হলে তৃণমূলকে শক্তিশালী করা এবং জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানো জরুরি। এই লক্ষ্যেই ধাপে ধাপে কার্যালয়গুলো চালু করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ শুধু সাংগঠনিক পুনর্গঠন নয়, বরং একটি রাজনৈতিক বার্তাও বহন করছে। তাদের মতে দলটি মাঠে সক্রিয় হয়ে নিজেদের উপস্থিতি জানান দিতে চাইছে এবং ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে ভূমিকা রাখার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহল এই তৎপরতাকে ভিন্নভাবে দেখছে। তাদের অভিযোগ, এটি রাজনৈতিক শক্তি পুনর্গঠনের অংশ, যার মাধ্যমে মাঠের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা চলছে। তারা আশঙ্কা প্রকাশ করেছেন, এর ফলে কিছু এলাকায় উত্তেজনা বাড়তে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা গেছে। কোথাও যেন কার্যালয় খোলাকে কেন্দ্র করে কোনো সংঘাত বা অস্থিতিশীলতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্কতা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস। তবে অধিকাংশ মানুষই চান এ ধরনের কার্যক্রম যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সব মিলিয়ে আওয়ামী লীগের কার্যালয় ধাপে ধাপে খোলা এবং তৎপরতা বৃদ্ধি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। এর মাধ্যমে দলটি কী বার্তা দিতে চাইছে এবং ভবিষ্যতে এর কী প্রভাব পড়বে, সেদিকেই নজর সবার। নববর্ষ উদযাপনে আওয়ামী লীগের নতুন কৌশল। বাংলা নববর্ষকে ঘিরে নতুন কৌশল নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ। পহেলা বৈশাখকে কেন্দ্র করে সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা, জনসম্পৃক্ততা বাড়ানো এবং ইতিবাচক রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়াকে সামনে রেখে এবার ভিন্নধর্মী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দলটির পরিকল্পনায় রাজধানী থেকে শুরু করে জেলা, উপজেলা পর্যায় পর্যন্ত সমন্বিত কর্মসূচি পালনের ওপর জোর দেওয়া হয়েছে। মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা, লোকসঙ্গীত ও ঐতিহ্যবাহী আয়োজনের মাধ্যমে উৎসবকে সর্বজনীন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে কর্মসূচিগুলো বাস্তবায়নের কথাও বলা হয়েছে। এবারের কৌশলে বিশেষ গুরুত্ব পাচ্ছে তরুণদের সম্পৃক্ততা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, অনলাইন ক্যাম্পেইন এবং স্বেচ্ছাসেবক দল গঠনের মাধ্যমে নতুন প্রজন্মকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
ডিজিটাল প্ল্যাটফর্মে বৈশাখী শুভেচ্ছা, সাংস্কৃতিক বার্তা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার উদ্যোগ নেওয়া হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থাও পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। বড় পরিসরের জনসমাগমকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দলীয় নেতাদের নির্দেশনা রয়েছে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নববর্ষের মতো জাতীয় উৎসবকে ঘিরে এ ধরনের সক্রিয়তা রাজনৈতিক উপস্থিতি জানান দেওয়ার একটি কৌশল হিসেবেও কাজ করে। একই সঙ্গে এটি সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে জনগণের সংযোগ আরও দৃঢ় করার সুযোগ তৈরি করে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এ উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছে। তাদের মতে জাতীয় উৎসবকে দলীয় কর্মসূচির বাইরে রেখে সর্বজনীনভাবে উদযাপন করাই বেশি গুরুত্বপূর্ণ। তবে তারা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার পক্ষে মত দিয়েছেন। সুশীর সমাজের প্রতিনিধিরা বলছেন, পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব, যেখানে সকলের অংশগ্রহণ থাকা উচিত। তাই যে কোনো উদ্যোগ যেন ঐক্যের বার্তা দেয় এবং বিভাজন সৃষ্টি না করে সেদিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা দেখা যাচ্ছে। অনেকেই আশা করছেন নানা আয়োজনের মাধ্যমে এবারের নববর্ষ উদযাপন আরও প্রাণবন্ত হবে এবং সাংস্কৃতিক পরিবেশের নতুন মাত্রা যোগ করবে। সব মিলিয়ে নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নতুন কৌশল রাজনৈতিক ও সাংস্কৃতিক দুই ক্ষেত্রেই গুরুত্ব পাচ্ছে। এখন দেখার বিষয় এই পরিকল্পনা কতটা সফলভাবে বাস্তবায়িত হয় এবং তা জনমনে কতটা প্রভাব ফেলতে পারে। হাসিনা ছাড়া সরকার নিরাপদ নয়, তারেক প্রসঙ্গে বাড়ছে আলোচনা। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও জোরালো হয়েছে একটি বিতর্ক। শেখ হাসিনা ছাড়া সরকার কি নিরাপদ? এই প্রশ্নকে ঘিরে বাড়ছে আলোচনা। আর সেই সঙ্গে আলোচনায় উঠে আসছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামও। সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য, বিশ্লেষণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্ক বিতর্কের কারণে বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, বাংলাদেশের বাস্তবতায় বড় রাজনৈতিক শক্তিগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকায় দলটির অনুপস্থিতি রাজনৈতিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। তাদের মতে একটি বড় দলকে সম্পূর্ণভাবে বাইরে রেখে সরকার পরিচালনা করলে আন্দোলন, প্রতিরোধ বা অস্থিরতার ঝুঁকি বাড়তে পারে। এই প্রেক্ষাপটে হাসিনা ছাড়া সরকার নিরাপদ নয়, এমন বক্তব্যকে কেউ কেউ রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন। তাদের যুক্তি, শেখ হাসিনা শুধু একটি দলের নেতা নন, বরং দেশের রাজনীতিতে একটি বড় প্রভাবশালী ব্যক্তিত্ব, যার উপস্থিতি বা অনুপস্থিতি রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যদিকে ভিন্ন মত পোষণকারী বিশ্লেষকরা বলছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো ব্যক্তি অপরিহার্য নয়। তারা মনে করেন সরকারের স্থিতিশীলতা নির্ভর করে জনগণের ম্যান্ডেট, সাংবিধানিক কাঠামো এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতার উপর। নিরাপত্তা বা স্থিতিশীলতাকে কোনো একক নেতার সঙ্গে যুক্ত করা গণতান্ত্রিক ধারণার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তারেক রহমানের প্রসঙ্গটি আলোচনায় আসার কারণ হিসেবে পর্যবেক্ষকরা বলছেন, তিনি বর্তমানে বিএনপির নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে তার নেতৃত্বে সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়াই স্বাভাবিক। সেই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এমন একটি সরকার কতটা স্থিতিশীল হবে এবং বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলগুলোর ভূমিকা কী হবে। বিএনপির ঘনিষ্ঠ মহল থেকে বলা হচ্ছে, তারা একটি শক্তিশালী প্রতিষ্ঠানভিত্তিক শাসন ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে কোনো ব্যক্তির উপর নির্ভরশীলতা কম থাকবে। তাদের মতে আইনের শাসন, স্বাধীন বিচার ব্যবস্থা এবং জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করা গেলে সরকার পরিচালনায় স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। অন্যদিকে আওয়ামী লীগের সমর্থকরা বলছেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সব বড় শক্তির অংশগ্রহণ জরুরি। তারা মনে করেন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি না হলে সংঘাত বাড়তে পারে এবং এর প্রভাব পড়তে পারে অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতায়। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। তাদের মতে বড় রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সংঘাত বা অনিশ্চয়তা তৈরি হলে তা বিনিয়োগ, ব্যবসা ও দূতনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। সাধারণ মানুষের মধ্যেও এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ মনে করছেন, দেশের স্বার্থে সব বড় রাজনৈতিক শক্তিকে নিয়ে এগোনো উচিত। আবার কেউ বলছেন, গণতন্ত্রে জনগণের ভোটই চূড়ান্ত, কোনো ব্যক্তি বা দল অপরিহার্য নয়।
সব মিলিয়ে হাসিনা ছাড়া সরকার নিরাপদ নয়, এই বক্তব্যটি এখনও একটি বিতর্কিত রাজনৈতিক মতামত হিসেবেই রয়ে গেছে। এর সঙ্গে তারেক রহমানের নাম যুক্ত হওয়ায় আলোচনা আরও বিস্তৃত হয়েছে। তবে চূড়ান্ত বাস্তবতা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর আচরণ, জনগণের সমর্থন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতার উপর। নতুন কৌশলে এগোচ্ছে আওয়ামী লীগ, বড় প্রত্যাবর্তনের আভাস। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠনকে পুনরুজ্জীবিত করা, মাঠে সক্রিয়তা বাড়ানো এবং কৌশলগত পরিবর্তনের নানা উদ্যোগকে ঘিরে বিশ্লেষকদের ধারণা দলটি বড় ধরনের রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছে। দলীয় সূত্রগুলো জানায়, দীর্ঘ সময়ের অভিজ্ঞতা ও সাম্প্রতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে আওয়ামী লীগ নতুনভাবে সংগঠন গোছাতে শুরু করেছে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিষ্ক্রিয় কমিটিগুলোকে সক্রিয় করা, নতুন নেতৃত্বকে সামনে আনা এবং অভ্যন্তরীণ সমন্বয়ে জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বন্ধ বা সীমিত কার্যক্রমে থাকা দলীয় কার্যালয়গুলো পুনরায় চালু করার উদ্যোগ ইতোমধ্যে অনেক জায়গায় দৃশ্যমান। এসব কার্যালয়কে কেন্দ্র করে নিয়মিত বৈঠক, মতবিনিময় সভা এবং সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। এতে করে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রার্থী বাছাইয়েও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ভবিষ্যৎ নির্বাচনগুলোকে সামনে রেখে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হচ্ছে। অতীতের বিদ্রোহী প্রার্থী ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কেন্দ্রীয়ভাবে আরও নিয়ন্ত্রণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মেও সক্রিয়তা বাড়াচ্ছে দলটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, তরুণ ভোটারদের সম্পৃক্ততা এবং তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের জন্য আলাদা টিম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে জনসমর্থন পুনরুদ্ধারের কৌশলও এর অংশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের এই নতুন কৌশল এক ধরনের পুনর্গঠন ও পুনরায় ব্র্যান্ডিং প্রচেষ্টা। তারা বলছেন, শুধু সংগঠনকে সক্রিয় করলেই হবে না, জনগণের আস্থা অর্জন এবং বাস্তব সমস্যার সমাধানে ভূমিকা রাখাও গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই তৎপরতাকে রাজনৈতিক শক্তি পুনর্গঠনের কৌশল হিসেবে দেখছে। তাদের অভিযোগ, এটি মাঠের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা এবং এতে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে। কোথাও যেন সাংগঠনিক কার্যক্রম সংঘাতে রূপ না নেয়, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া হিসাবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। তবে অধিকাংশই চান এই তৎপরতা যেন শান্তিপূর্ণ থাকে এবং জনজীবনে বিঘ্ন সৃষ্টি না করে। সব মিলিয়ে নতুন কৌশলে এগোনোর মাধ্যমে আওয়ামী লীগ যে আবারও রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে চায়, এমন আভাস স্পষ্ট। তবে এই প্রত্যাবর্তন কতটা সফল হবে তা নির্ভর করবে কৌশলের বাস্তবায়ন, জনসমর্থন এবং সামগ্রিক রাজনৈতিক পরিবেশের ওপর। মোদি হাসিনা সাক্ষাৎ, কী বার্তা আসছে বাংলাদেশের জন্য? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য সাক্ষাৎকে ঘিরে কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরদার হয়েছে। আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানা না গেলেও এই সাক্ষাৎকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক রাজনীতি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ সমীকরণ সবকিছু নিয়েই চলছে বিশ্লেষণ। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে বাংলাদেশ ভারত সম্পর্ক দীর্ঘদিন ধরেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বাণিজ্য, নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, জ্বালানি সহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক নির্ভরতা রয়েছে। সেই প্রেক্ষাপটে মোদি হাসিনা সাক্ষাৎ হলে তা নিছক সৌজন্য বৈঠক না হয়ে বৃহত্তর বার্তা বহন করতে পারে। একটি বড় প্রশ্ন হচ্ছে, এই সাক্ষাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে?
শেখ হাসিনা দেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ নাম হওয়ায় তার যে কোনো আন্তর্জাতিক যোগাযোগ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে এমন বৈঠক হলে তা তার রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে। অন্যদিকে ভারতীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখা, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা এই বিষয়গুলো ভারতের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। তাই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিল্লির আগ্রহ থাকা স্বাভাবিক। তবে সমালোচকরা সতর্ক করে বলছেন, কোনো আন্তর্জাতিক সাক্ষাৎকে অতিরিক্ত রাজনৈতিক অর্থে ব্যাখ্যা করা সবসময় সঠিক নয়। তারা মনে করেন, কূটনৈতিক যোগাযোগ অনেক সময় নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেও হতে পারে, যার সঙ্গে সরাসরি অভ্যন্তরীণ রাজনীতির সম্পর্ক নাও থাকতে পারে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সম্ভাব্য সাক্ষাৎ আরও বেশি আলোচনায় এসেছে। বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা ও উত্তেজনার মাঝে আন্তর্জাতিক যোগাযোগকে অনেকেই ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করছেন। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সুযোগ, অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি খাতে সহযোগিতা এসব ক্ষেত্রেও নতুন বার্তা আসতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে কৌতূহল রয়েছে। কেউ এটিকে ইতিবাচক কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন তুলছেন। তবে অধিকাংশই আশা করছেন দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে এবং তা দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। সব মিলিয়ে মোদি-হাসিনা সম্ভাব্য সাক্ষাৎকে ঘিরে নানা জল্পনা থাকলেও এর প্রকৃত বার্তা কী হবে তা নির্ভর করবে বৈঠকের প্রকৃতি, আলোচ্য বিষয় এবং পরবর্তী পদক্ষেপের ওপর। তবে এটি যে বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং দেশের রাজনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, সে বিষয়ে বিশ্লেষকদের মধ্যে ঐক্যমত রয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগের অগ্রযাত্রা থামানো সম্ভব নয়। সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি ও বিরোধী দলগুলোর আন্দোলনের প্রেক্ষাপটে দেওয়া এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এক বক্তব্যে কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের দল। আন্দোলনের ভয় দেখিয়ে এই দলকে থামানো যাবে না। অতীতেও বহু আন্দোলন মোকাবিলা করে দলটি এগিয়ে গেছে, ভবিষ্যতেও যাবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সাংগঠনিক শক্তি বাড়ানোর উপর গুরুত্ব দেন। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। বিরোধী পক্ষের আন্দোলনকে তিনি রাজনৈতিক কৌশল হিসেবে উল্লেখ করে বলেন, এসব কর্মসূচি জনগণের মধ্যে তেমন সাড়া পাচ্ছে না বলেও দাবি করেন। অন্যদিকে বিরোধী দলগুলো কাদেরের বক্তব্যের সমালোচনা করেছে। তাদের মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় আন্দোলন একটি বৈধ অধিকার এবং জনগণের দাবিকে উপেক্ষা করে এই ধরনের মন্তব্য করা বাস্তবতাকে অস্বীকার করার শামিল। তারা দাবি করেন, দেশের বিভিন্ন ইস্যুতে জনগণের অসন্তোষ রয়েছে, যা আন্দোলনের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের বক্তব্য মূলত দলীয় অবস্থানকে শক্তভাবে তুলে ধরার অংশ। তারা মনে করেন, সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে এমন কঠোর বক্তব্য বাড়ছে। এদিকে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের তৎপরতা বাড়ানোর কথাও উল্লেখ করেন কাদের। তিনি বলেন, দলকে আরও সংগঠিত করতে তৃণমূল পর্যায়ে কাজ চলছে এবং নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা গেছে। কোনো ধরনের সহিংসতা বা অস্থিতিশীলতা যেন না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে প্রশাসন। সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কাদেরের বক্তব্যকে রাজনৈতিক আত্মবিশ্বাস হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মনে করছেন। সব মিলিয়ে আন্দোলন দিয়ে আওয়ামী লীগ থামানো সম্ভব নয়। ওবায়দুল কাদেরের এই মন্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে। এর প্রভাব ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি ও সমীকরণে কতটা পড়বে সেটিই এখন দেখার বিষয়। দলকে সক্রিয় রাখতে নেতাদের প্রতি হাসিনার বার্তা। দলীয় কার্যক্রম জোরদার এবং তৃণমূলকে সক্রিয় রাখতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে নেতাকর্মীদের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা এসেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠনকে আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। দলীয় সূত্রগুলো বলছে, বার্তায় নেতাদের নিয়মিত মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো, স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করা এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় ঐক্য বজায় রাখা এবং অভ্যন্তরীণ বিভেদ দূর করার কথাও উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনা নাকি বার্তায় বলেছেন, সংগঠন শক্তিশালী না হলে রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন, তাই তৃণমূল পর্যায়ে কমিটিগুলো সক্রিয় করা, নিয়মিত সভা সমাবেশ আয়োজন এবং নতুন কর্মী যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া দলীয় কার্যালয়গুলো সচল রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। যেখানে কার্যালয় বন্ধ বা নিষ্ক্রিয় রয়েছে সেগুলো দ্রুত চালু করার আহ্বান জানানো হয়েছে। দলীয় কার্যক্রম যেন নিয়মিত এবং ধারাবাহিকভাবে চলে সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় থাকার কথাও বার্তায় উঠে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক প্রচারণা চালানো, ভুয়া তথ্য মোকাবিলা এবং তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বার্তা মূলত সংগঠন পুনর্গঠন ও পুনরুজ্জীবনের একটি অংশ। তারা মনে করেন, মাঠ পর্যায়ে সক্রিয়তা বাড়ানো গেলে দলীয় অবস্থান আরও শক্তিশালী হতে পারে। অন্যদিকে বিরোধী মহল এই বার্তাকে রাজনৈতিক প্রস্তুতির অংশ হিসেবে দেখছে। তাদের মতে এটি ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলার কৌশল। সাধারণ নেতাকর্মীদের মধ্যে এই বার্তাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। অনেকেই মনে করছেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কাজ করলে সংগঠনের গতি বাড়বে এবং মাঠ পর্যায়ে প্রভাবও বৃদ্ধি পাবে। সব মিলিয়ে দলকে সক্রিয় রাখতে শেখ হাসিনার এই বার্তা আওয়ামী লীগের ভেতরে নতুন করে তৎপরতা সৃষ্টি করেছে। এর বাস্তবায়ন কতটা কার্যকর হবে তা নির্ভর করবে নেতাকর্মীদের অংশগ্রহণ এবং সাংগঠনিক সমন্বয়ের ওপর। তারেককে নিয়ে অসন্তোষ ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে দলীয় ভেতরে বাইরে নানা আলোচনা ও জল্পনা বাড়ছে। নেতৃত্বের ধরন, কৌশল নির্ধারণ এবং ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা এসব বিষয়কে কেন্দ্র করে কিছু মহলে অসন্তোষের কথাও শোনা যাচ্ছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। দলীয় সূত্রের বরাত দিয়ে বিভিন্ন মহলে বলা হচ্ছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি এবং মাঠ পর্যায়ের সঙ্গে সমন্বয় নিয়ে প্রশ্ন তুলছেন কিছু নেতাকর্মী। তাদের মতে, কেন্দ্রীয় নির্দেশনা অনেক সময় তৃণমূল বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, যার ফলে সংগঠনের কার্যক্রমে কিছুটা প্রভাব পড়ছে। তবে বিএনপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এ ধরনের অসন্তোষের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি, বরং তারা বলছেন দল ঐক্যবদ্ধ রয়েছে এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তাদের মতে, রাজনৈতিক প্রতিপক্ষই ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করতে এসব গুঞ্জন ছড়াচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বড় রাজনৈতিক দলে ভিন্ন মত বা অভ্যন্তরীণ আলোচনা নতুন কিছু নয়। বিশেষ করে যখন একটি দল বড় রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে এগোয়, তখন কৌশল ও নেতৃত্ব নিয়ে মতপার্থক্য দেখা দিতেই পারে। তবে এই মতপার্থক্য কতটা গভীর এবং তা দলীয় ঐক্যে প্রভাব ফেলছে কিনা সেটিই গুরুত্বপূর্ণ। তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। তিনি দীর্ঘদিন ধরে দলের নেতৃত্বে থাকলেও সরাসরি দেশে সক্রিয় রাজনীতিতে অংশ নিতে না পারায় নানা প্রশ্ন উঠছে। ভবিষ্যতে তার ভূমিকা কী হবে, তিনি কিভাবে নেতৃত্ব দেবেন, এসব বিষয় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। একদল বিশ্লেষক মনে করছেন, তারেক রহমানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দলকে ঐক্যবদ্ধ রাখা এবং তৃণমূলের সঙ্গে সংযোগ আরও শক্তিশালী করা। একই সঙ্গে একটি সুস্পষ্ট রাজনৈতিক কৌশল তুলে ধরা, যা দলীয় কর্মী সমর্থকদের মধ্যে আস্থা তৈরি করবে। অন্যদিকে সমর্থকরা বলছেন, তারেক রহমান ইতোমধ্যে দলের পুনর্গঠন এবং রাজনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে তার নেতৃত্বেই বিএনপি সংগঠিত হচ্ছে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। সাধারণ রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ মনে করছেন এটি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার অংশ, আবার কেউ এটিকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। সব মিলিয়ে তারেক রহমানকে ঘিরে অসন্তোষ ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা এখনও স্পষ্ট কোনো সিদ্ধান্ত বা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে না। তবে বিষয়টি বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে।